সৃজনশীল যে পার্টটি থাকে সেটাতে আমরা যেহেতু বাংলা পরীক্ষা যারা তারা ১ নং প্রশ্নের উত্তর লিখতে পারবো, আর অন্য ইংরেজি পরীক্ষাগুলোতে এভাবে লিখতে পারবো। তুলনামূলকভাবে এটি অনেক জানে লিখে, যেমন 2টা এখানের ভিতরে পার্থক্য। আর যারা মাদ্রাসাতে পড়ালেখা করে বা মাদ্রাসার সাবজেক্ট অ্যারাবিকটা, সেখানে এই শব্দটি আমরা লিখতে পারি। এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে আমরা যে আউয়ালটা লিখতে পারি, কিন্তু যারা বানান আরবিতে আউয়াল শব্দটা লিখতে পারি বা ওয়াহেদটা এভাবে সাংকেতিক না চিহ্ন লিখে ওইটাও লিখতে পারি। আর যদি ওইটা না পারা যায় এভাবে লিখলেও লেখা যাবে। এবং কি যে জিনিসটা, যেমন একটি প্রশ্নের ১ নং প্রশ্নের যে আপনি কীভাবে এগুলো সমাধান করবেন, এর ভিতরে আমি যদি দেখি যে 60টি সৃজনশীল লিখতে হয়, মোট সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ আপনি সময় পাবেন 10টা 31 থেকে 1টা পর্যন্ত। এখানে আবার হয়তো অনেকটা হলে 10টা 31 এর পরে আপনাকে প্রশ্ন দিয়ে দেয়, আর অনেক সময় এমসিকিউর সাথে কোশ্চেনগুলো দিয়ে দেয় সৃজনশীলটাই। এখন 2 ঘন্টা 30 মিনিট সময় হচ্ছে যায় 150 মিনিট। এখন একটি প্রশ্ন পড়া ও লেখার সময় পাবেন 21 মিনিট 42 সেকেন্ড। যেমন আপনি একটা সৃজনশীল থাকলে এটাকে পড়তে হবে, প্রশ্নগুলো পড়তে হবে, পড়তেও কিন্তু আপনার সময় লাগবে। যেমন 3 মিনিট 42 সেকেন্ড সৃজনশীল পড়ার সময়। হয়তো আপনার এখানে যে 10টি সৃজনশীল থাকলেও এখান থেকে 10টি থেকে 60টি সৃজনশীল দিবেন। এর জন্য আপনাকে কিন্তু ওই জায়গায়ও সৃজনশীল পড়ার জন্য সময় ব্যয় করতে হবে। এখানে 10টি বা 12টি কোশ্চেন থেকে আপনি হয়তো 60টি, যেগুলো সবচেয়ে তুলনামূলকভাবে বেশি পারেন, সেগুলো দিবেন। এজন্য ওই সৃজনশীলগুলো পড়া এবং প্রশ্নগুলো পড়ার জন্য আপনার সময় প্রয়োজন হবে। এই জন্য আপনার একটা সৃজনশীল লেখার জন্য 21 মিনিট 42 সেকেন্ড পাবেন। এর জন্য 3 মিনিট 42 সেকেন্ড হয়তো পড়ার জন্য ধরে নিতে পারেন। এরপরে অন্য যে সময়টা থাকবে 18 মিনিট পাবেন সৃজনশীল লেখার জন্য। এখন আপনি যে 18 মিনিট পাবেন, এর জন্য এটা একটা হচ্ছে রাফ হিসাব। কয়ের জন্য আপনি 1 মিনিট ব্যয় করবেন, ক্ষয়ের জন্য 2 মিনিট, ঘ হচ্ছে 8 মিনিট সময় ব্যয় করতে পারেন। এখন তুলনামূলকভাবে কম বেশি হতে পারে, এখানে হয়তো 1 মিনিট থেকে বেশি লাগতে পারে, অনেক সময় কম লাগতে পারে, এখানে হয়তো 2 মিনিট থেকে একটু সময় বেশি লাগতে পারে। এগুলো একটু সমন্বয় করে আপনি লিখবেন, তাহলে আপনার লেখাটা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আপনি দিয়ে আসতে সক্ষম হবেন। এবং কি আমরা যদি দেখি যে 60টি প্রশ্নের উত্তরে আপনাকে দিতে হবে। যেমন আপনাকে প্রথম কোশ্চেনটা 10টা 51 মিনিট 40 সেকেন্ডের ভিতরে দেওয়ার চেষ্টা করতে হবে। এখন হয়তো প্রথম কোশ্চেনটা একটু, যখন প্রথম লিখবেন এখানে হয়তো সময় ব্যয় হবে বোঝা, এবং কি লেখাটা ওইভাবে স্পিড আস্তে বা নিজেকে, প্রথম যে কোশ্চেনটা হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু 5 মিনিটের বেশি সময় প্রথমটাতে দেওয়া যাবে না। পরবর্তীগুলো আবার ঠিক পর্যায়ে চলে আসতে হবে, বা হয়তো সামান্য সময় হতে হবে। আর না হলে আপনাকে এই সময়ের ভিতরে যদি আপনি লিখতে পারেন, আপনার প্রশ্নগুলো যথার্থভাবে আপনি লিখে আসতে পারবেন। এবং কি প্রথমটা হচ্ছে মিনিটগুলোর ভিতরে, দ্বিতীয়টা এই সময়ের ভিতরে আপনাকে শেষ করতে হবে, তৃতীয়টা এই সময়ের ভিতরে শেষ করতে হবে, চতুর্থটা এই সময়ের ভিতরে, পঞ্চমটা এই সময়ের ভিতরে, ষষ্ঠটি সময়ের ভিতরে, সপ্তমটা এই সময়ের ভিতরে আপনাকে লিখতে হবে। তাহলে আপনি যথাসময় প্রশ্নগুলো লিখতে পারবেন। হয়তো লাস্টটা হয়তো 15 মিনিট পাচ্ছেন হয়তো, কিন্তু লাস্ট সময় হয়তো লেখার ব্যাগটা একটু বেশি থেকে দ্রুত লেখা যায়। এর জন্য হয়তো লাস্টটা যদি 15 মিনিট থাকে, আপনি যথাযথ সময় পাবেন, ওই সময় নিজেকে করে লিখে নিতে পারবেন, বা
15 মিনিট থেকে বা 12 মিনিটও লিখে নিতে পারবেন। কিন্তু এর থেকে কম হলে হয়তো আপনি যেন প্রত্যেকটা প্রশ্ন আপনি টাচ করতে পারেন, ওই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময়ের পরে আপনার সামনে একটি ঘড়ি রাখবেন, ঘড়ি রেখে এই সময়গুলো দেখবেন যে আমার যথাযথ সময়গুলো ঠিক হচ্ছে কিনা। এই সময়টা আপনি যে কোনো একটি পেন্সিলের মাধ্যমে এটা নোট করে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যেমন আপনি যখন কেন্দ্রে আধা ঘন্টা 15 মিনিট আগে আপনাকে হয়তো খাতা দিয়ে দেবে, তখন আপনি বৃত্তবরণগুলো করবেন। কি সময় থাকলে আপনি পৃষ্ঠার নাম্বারগুলো আপনি দিয়ে দিতে পারেন। যেখানে কোরআনে যদি হয় এখানে আরবি দিতে পারেন, আর যাদের বাংলা পরীক্ষা তারা বাংলাতে এটি লিখতে পারেন। মাদ্রাসার যাদের ছাত্রদের পরীক্ষা অ্যারাবিক অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবেন, না হলে বাংলাতে দিলেও হবে। এরপরে সৃজনশীল লেখার পদ্ধতিটা আপনি এভাবে হয়তো সাজাতে পারেন যে এই প্রথম পৃষ্ঠাটায় 1 নম্বর আপনি ক আর খ এই যে এটা নিয়ে আসবেন। এখন এইভাবে সাজিয়ে যদি এখানে না লিখলেও হয় যে এই জায়গা থেকে স্টার বা যে কোনো চিহ্ন দিয়ে আপনি এখান থেকে এক কথায় উত্তরটা লিখতে পারেন, বা যে প্রশ্নটা চেয়েছে এটাকে সাজিয়ে আপনি লিখতে পারেন। আপনার লেখার পৃষ্ঠার সৌন্দর্যের উপরে কিন্তু অনেকটা কীভাবে আপনি লিখছেন বলছি এই জিনিসটা কিন্তু শিক্ষকরা এটাকে মূল্যায়ন করে। এরপরে খ নম্বরটা এভাবে দিয়ে হয়তো এখানে না লিখতে পারেন, এই জায়গা থেকে লিখতে পারেন। এরপরে এটা একটা পয়েন্ট করে এতটুকু লিখলেন। এরপরে দ্বিতীয় পয়েন্টে এসে আপনি এখানে এটাকে শেষ করবেন। আর এটা থেকেও যেটা পরীক্ষার খাতাটি একটি লম্বাটে থাকে একটু, এবং কি আপনি চেষ্টা করবেন এগুলোকে সুন্দরভাবে, হয়তো আপনি যদি লেখা বেশি হয়ে যায় এখান থেকেও লিখতে পারেন, এই জায়গা থেকে বা একদম এখান থেকে। আর হয়তো আপনার যে প্রশ্নটা পড়ার পরে মনে হচ্ছে যে এখানে লেখা কম হবে, ওইসব করে যে এর থেকে যেন 3টা কোশ্চেন এখানে না আসে, 2টা কোশ্চেন করার চেষ্টা করবেন। আসলেও সমস্যা নেই, কিন্তু ওই লেখার সৌন্দর্যের জন্য আমার ছোট্ট একটি মতামত। এরপর হচ্ছে যে যেমন এখানে কোনো ভিডিও দিতে পারেন বা অন্য শব্দগুলো প্রয়োগ করতে পারেন এখানে এসে। আবার যে এই কোশ্চেনটা বা 1 নম্বর প্রশ্নের উত্তর বা আজওয়াবনের সওয়াল বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, এই শব্দটি এখানে ব্যবহার করার প্রয়োজনে সরাসরি এখানে এভাবে লিখে এখান থেকে, যেমন এখানে কিন্তু আমি 3 রকম চিহ্ন দিয়েছি, এখানে একই রকম চিহ্নটি দেওয়ার চেষ্টা করবেন। যে আমি এখানে আবার একরকম দিয়েছি, এখানে একরকম চিহ্নগুলো দিয়েছি। এখানে একটা উদ্দীপকের জন্য সবগুলোতে একইটা ব্যবহার করতে পারেন। আবার এখানে একটু কালারিং কলম দিয়ে হয়তো যেটা মার্কার সামান্য এখানে শুধু একটু করতে পারেন। আবার যে কোটেশনগুলো যখন দেবেন হয়তো এখানে কোরআন বা হাদিসের আয়াত বা কাব্যের যদি কবিতা হয় বা বিভিন্ন এগুলো উপন্যাস হয়, এখানে যে যারা আছেন নোটগুলো হয়তো করবে, সেটিতে বিশেষ করে ব্লু কালারটা দিয়ে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখবেন। যেমন এখানে এই যে এই পয়েন্টগুলোর ভিতরে একই চিহ্ন হয়তো এটি ব্যবহার করতে পারেন। 3 রকমের নয়, 1 রকম ব্যবহার করবেন সবগুলোতে। এরপরে হয়তো দ্বিতীয় কোশ্চেন যদি লিখেন হয়তো এখানে 1 রকম সবগুলো বা অন্যগুলো লিখলেন। এরপরে ধরেন দ্বিতীয় কোশ্চেন আসলে এটার মতো একটা দিতে পারেন, বা আপনার কাছে যে নিয়মটি সুন্দর মনে হয়। প্রথমে যেমন যদি উদ্দীপক উল্লেখিত কথাটি পড়ার পরে আমার কাছে বা উদ্দীপক উল্লেখিত কথাটি সঠিক এতটুকু লিখে এরপরে দ্বিতীয় একটা প্যারাতে চলে আসবেন। এখানে এসে যখন আপনার 3টা পয়েন্টে বিভক্ত থাকবে, আপনাকে টিচার অনেকটা মূল্যায়ন করে 3 নাম্বারের ভিতরে 3 দেওয়ার চেষ্টা করবে, বা পুরো উদ্দীপক প্রশ্নটা কাটার পরে হয়তো 9 দেওয়ার চেষ্টা করবে, এভাবে মূল্যায়ন করে থাকবে। এখন এটা থেকে এটা একটু বড় রাখবেন। এরপর এই কোশ্চেনটা এখানে হয়তো যারা হয়তো একদম লেখা কম এখানে শেষ করে দিতে পারবেন। আর কৌশলগতভাবে হচ্ছে এখানে শেষ না করে আপনি যদি এই পৃষ্ঠায় 1টা লাইন বা 2টা লাইন চেষ্টা করবেন, 2টি লাইন কমের ভিতরে লিখে আনতে পারলে আপনাকে টিচার ভাববে যে ছেলেটি যে আপনার লেখাটা বাড়বে, এবং কি পৃষ্ঠাটা একটা পৃষ্ঠা অন্য একটা পৃষ্ঠাতে যাওয়ার কারণে হয়তো আপনার একটু নাম্বারটা আসবে।
এখানে ওই জিনিসটা করতে পারবেন। যেমন এখানে আপনি পয়েন্টটা 3য় নম্বরে নিয়ে আসতে পারেন যে উদ্দীপক উল্লেখিত কটাটি প্রশ্নে উল্লেখিত বা বই উল্লেখিত কবিতার আলোকে সঠিক বা কোরআন হাদিসের আলোকে সঠিক এভাবে আপনি মূল্যায়ন করে লিখতে পারেন। এটাও একটা পয়েন্ট হয়ে যাবে। তাহলে আপনি এখানে ধরেন এই কোশ্চেনটা ভালো করে বুঝলেন, তাহলে তো উত্তর কোটেশন সহ দিতে পারলেন। যদি না পারেন আপনি বিভিন্ন সহযোগী উদ্দীপক থেকে সহযোগিতা নিয়ে হয়তো এখানে কিছু করে উদ্দীপকের কিছু অংশ উঠিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যদি পারেন এখানে ওই অংশটুকু না করাই ভালো। এখানে একটু সাজিয়ে গুছিয়ে উদ্দীপক থেকে কথা এনে নিতে পারবেন, আর না হলে নিচ থেকে লিখবেন। নিচ থেকে লিখলেই ভালো। হয়তো যারা একদমই পারেন না ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন যেন কোনোভাবে আপনার পৃষ্ঠাগুলো খালি না থাকে। এরপরে 4 নম্বর যে এইটি এখানে আপনি 4টি ভাগে বিভক্ত করে নিতে পারেন। যেমন এখানে আমি চিহ্নটা দিয়েছি, এটা আপনি এখানে দিতে পারেন একদম লাস্টে। এখানে না দিয়ে হয়তো আপনার সময় আছে, আপনি এতটুকু পর্যন্ত লিখে আপনার 18 মিনিট সময় শেষ। এখন আপনি এই পৃষ্ঠাটা রেখে চলে যাবেন। হয়তো যদি লাস্ট সময় সময় থাকে, হয়তো থাকি না তেমন একটা, আপনি এখানে কিছু লিখতে পারলেন, আর না হলে লাস্ট সময় এখানে এটা বা এই জায়গায় আপনি একটা যে শেষ লেখার এই চিহ্নটি ব্যবহার করতে পারেন বা অন্য চিহ্নটি ব্যবহার করতে পারেন। এখানে না করাটা ভালো হবে। বা মধ্যখানে এখানে যদি আপনি লেখা এতটুকু লিখেছেন, এতটুকু লেখার পরে আপনি যদি এখানে মধ্যখানে লেখেন তাহলে আপনার দেখতে মনে হবে যে আপনার দোনোটি ফেসটাকে আপনি কাভার করেছেন। সেক্ষেত্রেও লেখার মাধুর্যতা থাকবে এবং টিচারের নাম্বার দিতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জিনিসগুলো শিক্ষকরা লক্ষ্য করে।